আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এজজে আর্ট অ্যান্ড ক্রাফট। সবাই কেমন আছেন? আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এটা আমি স্বপ্নের বাড়ি বানিয়ে দেখাবো। এজন্য আমি প্রথমে একটা শক্ত কাগজ গোল করে কেটে নিয়েছি। এখন আমি দুইটা কালার নিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। ঠিক এইভাবে গোল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বল বানিয়ে নিয়েছি। এখন এটা আমি সুন্দর করে চাপ দিয়ে আর একটু বড় করে গোল বানিয়ে নেব এবং কাগজটার উপরে আমি লাগিয়ে দিব এইভাবে। লাগানো আমার হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন আমি একটা ডিমের খোসা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে গোল করে আমি একটা কলম দিয়ে দাগ দিয়ে তারপর দিয়ে আমি কেটে নিয়েছি সমান করে। এখন আমি ভিতরে একটা টিস্যু ভরে দিচ্ছি। এটা একটু শক্ত হওয়ার জন্য টিস্যুটা আমি সুন্দর করে দিয়ে দিলাম এইভাবে। এখন আমি হলুদ দুইটা কালারের কেটে নিয়েছি। হলুদ আর সাদা দিয়ে সুন্দর করে আমি তেলটাকে বড় করে এখন আমি ডিমের খোসাটা ঢেকে দিচ্ছি এবং দুই পাশ দিয়ে কেটে দিচ্ছি। একটু বেশি হয়েছিল এই জন্য এপাশে আমি কেটে দিচ্ছি। এখন সুন্দর করে এটা আমি মিশিয়ে নিচ্ছি গোল করে। দেখতে পাচ্ছেন ডিমের খোসাটা দেখা যাচ্ছে না, এভাবে আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। সুন্দর একটা ঘর। এখন আমি ঘরের দরজাটা বানিয়ে নেব। এজন্য আমি ব্রাউন কালারে কেলে নিয়ে দরজার মতো করে বানিয়ে নিয়েছি। এখন এটার মাঝখানে ছোট্ট একটু গোল করে হলুদ কেলটা এর ভিতরে আমি লাগিয়ে দিচ্ছি। এখন আমি নিচে একটু কেটে নিয়েছি সমান করে। এখন দরজাটা আমি লাগিয়ে দিচ্ছি বাড়িটার সাথে। ঘরের সাথে আমার দরজাটা লাগানো শেষ। এখন আমি দরজাটা সুন্দর করে ডেকোরেশন করে দেব। উপর দিয়ে সুন্দর করে সাইড দিয়ে একটু আমি আঠা লাগিয়ে নিচ্ছি। এখন আমি সুন্দর করে দরজার উপর দিয়ে ঘুরিয়ে গ্রিলটা লাগিয়ে দিলাম। এখন আমি ঘরটার উপরে গাছ লাগিয়ে একটু ডেকোরেশন করবো। এর জন্য প্রথমে আমি গাছের ডালগুলো দিয়ে দিচ্ছি। এপাশেও আমি গাছের একটা ডাল দিয়ে দিলাম। এখন আমি গাছটা সুন্দর করে একটু দাগ দাগ করে কেটে দিচ্ছি, দেখে যেন মনে হয় অরিজিনাল গাছ। এবার আমি গাছের পাতাগুলো বানিয়ে নিচ্ছি। কিছুটা সবুজ কেলে নিয়ে গোল গোল করে আমি কেটে নিয়েছি। এখন আমি পাতাগুলো এইভাবে হাত দিয়ে একটু গোল করে নিচের দিকটা একটু লম্বা করে বানিয়ে নেব। এরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি একটু চাপ দিয়ে গাছের পাতা আকারে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন গাছের পাতা বানানো শেষ। এখন আমি পাতাগুলো লাগিয়ে দিচ্ছি গাছের সাথে। হালকা একটু আঠা দিয়ে আমি এটা লাগিয়ে দিচ্ছি। সুন্দর করে সবগুলো পাতা আমি আমার ইচ্ছা মতো লাগিয়ে নিচ্ছি। এই তিনটা পাতা আমি সুন্দর করে এখন লাগিয়ে নেব। নিচে আমি একটা পাতা দিয়ে দিলাম। এখন দরজার উপরে আমি একটা পাতা দিয়ে দিলাম, সাইডেও একটা পাতা দিয়ে দিলাম। আমার গাছের পাতাগুলো দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আমার ঘরটা। এইভাবে কিন্তু ডিমের খোসা দিয়ে এখন পর্যন্ত কেউ ঘর বানিয়ে দেখায়নি। একেবারে নতুনভাবে আমি এখন বানিয়ে দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। এখন আমি গাছটাকে আর একটু সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। দুইটা কালারে আমি ছোট ছোট করে বল বানিয়ে গাছের উপরে আমি লাগিয়ে দিচ্ছি সুন্দর করে পাতার মাঝে মাঝে। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সবসময় আমার পাশে থাকবেন। এখন লাল গোল গোল বলগুলোর পাশে দিয়ে আমি আরেকটা কালারের গোল গোল বল লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে, কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন আমি দরজাটার নিচে আর একটু সুন্দর করে ডেকোরেশন করে দিলাম।
এখন আমি নিচে একটু আঠা দিয়ে ঘরটা আমি লাগিয়ে দিলাম সুন্দর করে। এখন আমি চারপাশে একটু সুন্দর করে ডেকোরেশন করে নেব। এজন্য আমি ব্রাউন কালার কেলে নিয়ে হালকা একটু সাদা কেলে নিয়ে চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাগিয়ে হাত দিয়ে বল বানিয়ে নেব, তাহলে অনেক সুন্দর লাগবে। এভাবে আমি পাথর বানিয়ে নিচ্ছি। এভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল বানালে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। ঘরের ভিতরে এটার উপর দিয়ে যাওয়ার জন্য অনেক সুন্দর করে আমি পাথর বানিয়ে নিচ্ছি। এভাবে আমি 3টা বানিয়ে নেব। আমি আরেকটা এভাবে ঘুরিয়ে বল বানিয়ে সুন্দর করে চাপ দিয়ে গোল করে নিচ্ছি। এটা একটু বড় করে বানিয়েছি আমি। প্রথমটা একটু ছোট লাগিয়েছিলাম, তারপর এটা একটু বড়, শেষেরটা আমি আর একটু বড় করে লাগিয়েছি। দেখতে পাচ্ছেন এখন কতটা সুন্দর লাগছে। এখন আমি ঘরটা 2 পাশে সুন্দর করে গাছ বানিয়ে ডেকোরেশন করে নেব। এই জন্য আমি সবুজ কিলে নিয়ে এইভাবে চাঁদা দিয়ে একটু লম্বা করে চাপ দিয়ে গাছের পাতাগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। সবগুলো পাতার মাঝখানে আমি একটা করে দাগ কেটে নিয়েছি। এখন আমি সবগুলো একসাথে লাগিয়ে আমি সুন্দর একটা গাছ বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন এই গাছগুলো বানাতে খুব একটা কষ্ট করতে হয় না, অনেকটাই সোজা। এভাবে আমি পাশে লাগিয়ে দিলাম ঘরের। এখন সাইডেও আমি আরেকটা গাছ এভাবে বানিয়ে লাগিয়ে দেব। আমার ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর হ্যাঁ একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এখন আমি আরেকটা গাছ বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে আমি গাছটা বানিয়ে নিচ্ছি। এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাতাগুলো হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। আমার গাছটা বানানো শেষ। এখন আমি সাইডে লাগিয়ে দিচ্ছি। উপর থেকে একটু চাপ দিয়ে সুন্দর করে আমি এটা লাগিয়ে দিলাম। এখন আমি ঘরটার পাশে সুন্দর করে আর একটু ডেকোরেশন করে নেব। এর জন্য আমি হলুদ কেলে নিয়ে সুন্দর করে ফুলের পাপড়ি বানিয়ে নিচ্ছি। অনেকগুলো পাপড়ি আমার বানানো শেষ। এখন আমি ফুলটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে পাপড়িগুলো চারপাশে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে আমি ফুল বানিয়ে দেখাচ্ছি। এভাবে সুন্দর করে আমি ফুলটা বানানো শেষ করেছি। এখন কিছুটা লাল কেটে নিয়ে এভাবে বানিয়ে আমি কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। সুন্দর করে এটা আমি ফুলের মাঝখানে লাগিয়ে দেবো। গোল করে ঘুরিয়ে আপনারা বানিয়ে নেবেন। এখন আমি এটা ফুলের মাঝখানে লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমার ফুলটা বানানো শেষ। এখন আমি একটা পুকুর বানিয়ে নেব। এজন্য আমি তেলটাকে সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে বল বানিয়ে নিয়েছি। এর মাঝে আমি কিছুটা সাদা কালি ব্যবহার করেছি, দেখতে যেন মনে হয় পানির ভিতরে, পুকুরের ভিতর পানি। এজন্য আমি এভাবে আমি পুকুরটা লাগিয়ে দিয়েছি। এর উপরে আমি ফুলটা বসিয়ে দিলাম। পুকুরের মধ্যে যেন হলুদ একটা ফুল ফুটে আছে, অনেক সুন্দর লাগছে কিন্তু। এখন আমি বাড়িটার চারপাশে সুন্দর করে পাথর লাগিয়ে ডেকোরেশন করে নেবো। এই জন্য আমি কালো আর সাদা মিশিয়ে ছোট ছোট করে পাথর বানিয়ে নিচ্ছি। এভাবে আমি অনেকগুলো পাথর বানিয়ে নিয়েছি। এখন আমি একটু আঠা দিয়ে সুন্দর করে চারপাশে ঘুরিয়ে আমি পাথরগুলো লাগিয়ে দিচ্ছি। এখন আমি এই পাশেও 2-3টা পাথর লাগিয়ে দিচ্ছি। আমার পাথরগুলো লাগানো শেষ। এখন আমি যেহেতু স্বপ্নের বাড়ি, এর জন্য আমি একটু ভালোবাসার চিহ্ন লাগিয়ে দিচ্ছি। আমি সুন্দর করে ছোট্ট করে একটা লাভ বানিয়ে গাছের নিচে লাগিয়ে দিয়েছি। দেখতে আরও অনেক সুন্দর লাগবে, অনেক বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমার বাড়িটা কতটা সুন্দর হয়েছে।